আজকে সারা পৃথিবী একটি যে স্বস্তির সেই স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলে দিয়েছে। আর এর কারণটা হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। কারণ হচ্ছে এই যে ইরান এবং যে যুক্তরাষ্ট্রের ভিতরে যে চলা যুদ্ধ, সেই চলা যুদ্ধ কিন্তু 120 দিন ধরে এই যে যুদ্ধের অবস্থা ছিল, সেটা আসলে পুরোপুরি অবসান হওয়ার পথে কিন্তু। তো দর্শক, এই যে চুক্তি, দুই দেশের ভিতরে যে চুক্তি, সেই দুই দেশের ভিতরে চুক্তির কিন্তু সমঝোতা যেটা সই, সেই সইটা হয়ে গেছে। কারণ এই সইটা হয়েছে G7 যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে, সেই ফ্রান্সেই কিন্তু এই সইটা কিন্তু কার্যকর করা হয়েছে যে গতকাল রাতে। এখন এই চুক্তি এখন বাস্তবায়নের পথে আসলে দুই দেশই এটা নিয়ে ভাববে। কারণ হচ্ছে অলরেডি সই স্বাক্ষর করা হয়েছে এই যে যুদ্ধের অবসান, স্থায়ী অবসান, সেই স্থায়ী অবসর হওয়ার জন্য এই যে চুক্তি, সেই চুক্তি করে। কিন্তু এই যে চুক্তি হলো, সেই চুক্তির যে নাম সেটা কিন্তু ইসলামাবাদ সমঝোতা স্মারক, এই নামে আসলে একটি চুক্তি করা হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে এই যে পাকিস্তান, সেই পাকিস্তানের যে রাজধানী ইসলামাবাদ, সেই ইসলামাবাদ কিন্তু আসলে এই যে একটি পাকিস্তানের যে ইসলামাবাদ, সেই পাকিস্তানের ইসলামাবাদ নামেই কিন্তু আসলে এই চুক্তিটি সম্পন্ন হলো। অর্থাৎ এই যে চুক্তি, সেই চুক্তির যে নাম সেটা দেওয়া হয়েছে ইসলামাবাদ স্মারক, সমঝোতা স্মারক। সেই সমঝোতা স্মারকে কিন্তু পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, সেটা কিন্তু তার অবদান আসলে অনেক রয়েছে। কারণ তার অবদানে এটা আসলে এই যে চুক্তি বা দুই দেশের ভিতরে বৈঠক, দুই দেশের ভিতরে সমঝোতা, এটা আসলে পাকিস্তান বড় ভূমিকা পালন করে দিয়েছে এই সারা পৃথিবীর যে স্বস্তির নিঃশ্বাস ফেলার পাশাপাশি, সেটাও কিন্তু তার যে সফলতা, পাকিস্তানের সফলতা, সেটা কিন্তু বলা চলে। তো দর্শক, এই যে চুক্তি স্বাক্ষরিত হলো, সেই চুক্তিতে কিন্তু ফ্রান্সের যে প্রধানমন্ত্রী ম্যাক্রো, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি অলরেডি নিশ্চিত করেছেন তার যে সোশ্যাল মিডিয়ায়, সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু নিশ্চিত করে দিয়েছেন এই সাফল্য হয়েছে, মানে সমঝোতা হয়েছে। এছাড়াও কিন্তু ট্রাম্প সেও স্বীকার করেছে এবং এদিকে ইরানের থেকে, ইরানের রাষ্ট্র, তারাও কিন্তু এই সমঝোতা যে সই হয়েছে সেটাও নিশ্চিত হয়ে গিয়েছেন। অর্থাৎ এখন আর কেউ অস্বীকার করছে না, সব দুই দেশ মিলেই, সবাই মিলেই আসলে এই চুক্তিতে সই যে হয়েছে সেটা নিশ্চিত। আর এর ফলে বিশ্বের যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা দূর হয়ে যাবে এবং অস্থিরতা কেটে যাবে, সেটা আশা করছে মানুষ। এবং এর ফলে যে হরমুজ প্রণালী বন্ধ ছিল, হরমুজ প্রণালী যে যান চলাচলের যে নিষেধাজ্ঞা ছিল, সেটাও উঠে যাবে এবং স্বাভাবিকভাবে হরমুজ প্রণালীর যে যান চলাচল, আর এতেই সারা পৃথিবীর যে জ্বালানির সংকট সেটা দূর হবে এবং জ্বালানির যে দাম সেটাও কমে আসবে বলে অনেকে মনে করছে। কারণ এই যে চুক্তিতে কিন্তু রয়েছে 30 দিনের ভিতরে যে অবরোধ সেটা কিন্তু এই যুক্তরাষ্ট্র তুলে নেবে এবং যে তাদের যে সৈন্য রয়েছে, তারা 60 দিনের ভিতরে সৈন্যরা আসলে ওখান থেকে চলে যাবে, সরে যাবে ইরান থেকে। আর এই যে ইরান যে চলাচলের যে টোল আরোপ করেছিলেন জাহাজে, সেটাও আর থাকবে না, অর্থাৎ টোলও আর থাকবে না, আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। অর্থাৎ এই চুক্তির যে বিশেষগুলো রয়েছে, সেই চুক্তির ফলে আসলে সারা পৃথিবী নিঃশ্বাস ফেলেছে। আর এটাই হচ্ছে আসলে স্বস্তির খবর সারা পৃথিবীতে। তো দর্শক, থাকবেন নির্যার সাথে এরকম আরো ভালো ভালো খবর পেতে। সবাইকে ধন্যবাদ।